আসসালামু আলাইকুম। আজ একটা নতুনভাবে বিরিয়ানি রান্না শেয়ার করব। তো আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্যানে বসিয়ে দিব, দিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব 1 বাটি পরিমাণ পেঁয়াজ, দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে আমি রসুন বাটাটা মিশিয়ে নিব, নেড়েচেড়ে দিয়ে দেব আদা বাটাটা আমি আবার মিশিয়ে নিব। তো আজকে রান্নাটা সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো ছাল, এলাচ, লবঙ্গ, সব ধরনের মশলাটা আমি একসাথে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে কিছু পরিমাণ পানি অ্যাড করে আবার নেড়েচেড়ে দিয়ে দেবো জিরে গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো তারপর আমি দিয়ে দেবো একটা বিরিয়ানির মশলা। আপনারা চাইলে মশলাটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি কিনাটাই ব্যবহার করেছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আমি এখানে 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছিলাম, আর আমি এখানে 2 কেজি পরিমাণ চাউলও ব্যবহার করব। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো মাংসের সাথে আমি কিছু আলু ব্যবহার করব। সে আলুটা এখন দিয়ে আমি আবার 5 মিনিট কষিয়ে নিব। তো কষানোর পরে যখন তেলটা ছেড়ে দিবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এই যে এখন তেলটা ছেড়ে দিয়েছে, আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। আমি আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসের সাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। একদম 5 মিনিট চালটা ভেজে নেব মাংসের সাথে। তো সুন্দর ঝরঝরা হয়ে যাবে, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিব তার সাথে। তো গরম পানির সাথে আমি লিকুইড দুধ ব্যবহার করব। 1 পা পরিমাণ দুধটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম, গরম দুধটাও আমি সাথে ব্যবহার করেছি। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢেকে দিব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে বলক এসে পড়ছে, এখন আমি নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দেখব কেমন হয়েছে। তো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো উঠিয়ে দেখো কত সুন্দর আমার হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ ঘি ব্যবহার করব। তো ঘিটা দিলে খুব সুন্দর হয়, বিরিয়ানিটা ঝরঝরা হয়। তো ঘিটা দিয়ে আমি সুন্দর করে আবার মিশিয়ে নিব। তো ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব টেস্টি হবে। তো আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমার দেখো লাস্ট পর্যায়ে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরা, কত সুন্দর হয়েছে। তো তোমরাও চাইলে এভাবে একবার রান্না করে দেখবে। ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না খুব টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।